আমরা আজকে আলোচনা করব ইনভার্স এবং ট্রান্সপোজ সম্পর্কে। একটা অঙ্ক আমি তুলে দিয়ে রেখেছি, দেখো। যদি এ ইকুয়াল এত হয় তবে দেখাও যে এ ইনভার্স ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ ইনভার্স দুইটা সমান। অর্থাৎ প্রথমে ট্রান্সপোজ করে ইনভার্স করলে যে মান পাওয়া যাবে এবং এর উল্টোটা করলেও একই মান পাওয়া যাবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো, এটা কিন্তু দুই চলকের, অর্থাৎ এটা দুই সারি দুই কলাম ম্যাট্রিক্সের একটা অঙ্ক। খুব সহজেই আমরা যেটিকে সমাধান করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করতে পারি। শুরুতে আমরা লিখব যে বাম পক্ষ। ওকে, লিখে কি করব আমরা লিখব এ ইনভার্স তারপরে ট্রান্সপোজ এটা। তাহলে আমরা লিখব এখানে প্রথমে এ ইনভার্স করতে চাই আমরা। তাহলে এ ইনভার্স করতে গেলে কি করতে হবে বলো তো? সূত্র বসাতে হবে 1/a ইন্টু অ্যাডজয়েন্ট অব এ। এটা হচ্ছে এ ইনভার্সের সূত্র। তাহলে এ নির্ণয় করতে হবে শুরুতে। এ নির্ণয় করতে গেলে কি? এ এর নির্ণায়ক মান 1 2 3 4। তাহলে 1 2 3 4। তোমরা নিশ্চয়ই জানো যে 4 1 4 সূত্রের মাইনাস 3 2 6। তাহলে -2 আসলো। তাহলে এ এর নির্ণায়ক মান কত? -2। তার মানে আমরা এটা পেলাম -2। এবার অ্যাডজয়েন্ট অফ এ বের করার পালা। তো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে আমাদের কোফ্যাক্টর বের করতে হয়। কারণ কি? কোফ্যাক্টর হচ্ছে অ্যাডজয়েন্টের আগের ধাপটা। তার মানে যে কোনো অ্যাডজয়েন্ট বের করতে গেলে শুরুতে আমাদের কোফ্যাক্টর বের করে নিতে হয়। তাহলে আমরা বলতে পারি কোফ্যাক্টর অব এ ইকুয়াল, তাহলে এই ম্যাট্রিক্সটার আমাদের কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর হচ্ছে এই উপাদানটার কোফ্যাক্টর হবে এটা বাদ 4, বসালাম 4। এই উপাদানটার কোফ্যাক্টর কি হবে? এই বরাবর এটা বাদ 3। এখন 3 বসানোর পূর্বে এর পজিশনাল সাইন ছিল মাইনাস, তার মানে হবে -3। ওকে, আমাদের কিন্তু এরকম সাইন চিন্তা করতে হবে, প্লাস মাইনাস আর মাইনাস প্লাস। ওকে, এরকম সাইন চিন্তা করতে হবে এই অঙ্কটা করার সময়, কোফ্যাক্টর বের করার সময়। তার মানে 1 এর কোফ্যাক্টর 1 বরাবর এটা বাদ তাহলে 4 বসানোর সময় দেখবো প্লাস, তার মানে +4। এবার আসো এটার কোফ্যাক্টর 2 বরাবর এটা বাদ তাহলে 3 বসানোর সময় পজিশনাল সাইন দেখবো, তার মানে -3। এবার আসো 3 এর কোফ্যাক্টর 3 বরাবর এটা বাদ তাহলে 2 বসানোর সময় মাইনাস, তার মানে -2। এবার আসো এটার কোফ্যাক্টর এই বরাবর এটা বাদ তার মানে 1 বসানোর সময় দেখবো +1 আছে, তাই আমরা +1 বসিয়ে দেবো। ডান, এভাবে আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে এবার কোফ্যাক্টরের পরে আমরা কি বের করব? অ্যাডজয়েন্ট এডিজে অব এ। অ্যাডজয়েন্ট কীভাবে বের করতে হয়? এটার সারিকে কলাম, কলামকে সারি। 4 আর -3 উপরে আছে, তার মানে 4 -3 অর্থাৎ সারিতে আছে, কলাম করে দিলাম। আবার -2 1 সারিতে আছে, কলাম করে দেবো, তার মানে -2 1 আমরা এভাবে করে দিলাম। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের আমাদের কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ। এইটুকু আমরা কেবল বের করলাম। তার মানে এ ইনভার্স আমাদের বের করার পালা। তাহলে সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু 1/a। এর মান কত? -2। -2 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এর মান এটা, তার মানে 4 -2 -3 1। এটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আমাদের ইনভার্স মান। এখন আমরা কি করতে পারি? এই যে ইনভার্স মানটা বের হলো আমাদের, এই ইনভার্স মানটাকে কিন্তু আমরা ট্রান্সপোজ করে দেব। তাহলে এই যে -1/2 আছে, এটাকে কিন্তু আমি সরাসরি এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু, এটাকে আমি এইভাবে লিখতে পারি, উপরে 4 তার নিচে -2, তার মানে এটা -2 প্রথম উপাদানটা, মানে 1/-2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে -2 যদি ক্রস হয়ে যায় তার মানে 1। এবার আসো উপরে -3 তার নিচে -2, তার মানে কি হয়? 3/2 মাইনাস ক্রস হয়ে গেল। এবার এটা আসো, তার মানে শুধু -1/2 এখানে থাকে। ডান, এটা হচ্ছে এ ইনভার্সের মান। এখন এই মানটাকে যদি আমি কি করি বলো তো দেখি? ট্রান্সপোজ করি। তার মানে এখানে আমি আরেকটা লাইন লিখব যে এ ইনভার্স ট্রান্সপোজ। আমি এই লাইনের পরে আরেকটা লাইন এই দিকে লিখছি। তাহলে কি করব আমি? এ ইনভার্স, তাকে কি করব? ট্রান্সপোজ। তাহলে বলো তো দেখি এ ইনভার্সের মানটা এটা এ ইনভার্সের মান। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি পাওয়া যাবে বলো তো দেখি? 2 1 এদিকে আসবে, -2 1 এদিকে আসবে, আর -3/2 আর -1/2 এদিকে আসবে। কোন দিকে? এটা সারি আছে, কলাম হবে। তাহলে কি হবে? 3/2 আর হবে -1/2। ডান, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানে হচ্ছে মান। তো আমরা এ ইনভার্স ট্রান্সপোজ কিন্তু এটা পেলাম, -2 3/2 1 আর -1/2। এই মানটা আমরা কিন্তু পেলাম। এরপরে বলো তো দেখি আমরা কি করতে চাই? আমরা কিন্তু এরপরে যেটা করতে চাই সেটা হচ্ছে প্রথমে ট্রান্সপোজ করব, তারপরে কিন্তু আমরা ইনভার্স করব। ঠিক আছে, তাহলে ট্রান্সপোজ এবং ইনভার্স করতে গেলে আমাদের কি করতে হবে বলো তো দেখি? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই
এই যে জিনিসটা আছে এই এ এর ট্রান্সপোজ করতে হবে, তারপরে আমাদের ইনভার্স করতে হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট এই অংশটা আমি রাখছি। ওকে, ডান পক্ষ লিখে কি লিখব, এ ট্রান্সপোজ তারপরে ইনভার্স। তাহলে এ ট্রান্সপোজ আমরা বের করব এখানে শুরুতে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু, তাহলে এ এর ট্রান্সপোজ করতে হবে 1 2 এইদিকে, অর্থাৎ 1 2 এদিকে ছিল, এইদিকে করলাম 3 4 সারি আছে, কলাম করব 3 4, ট্রান্সপোজ হলো এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজকে ইনভার্স করতে হবে, তাহলে সুতরাং এ ট্রান্সপোজ, একে যদি আমি ইনভার্স করি তাহলে কি লিখতে হবে, টিটা কিন্তু উপরে, তাহলে লিখতে হবে 1/a ট্রান্সপোজ এটা ইনটু অ্যাডজয়েন্ট অফ এটা। ঠিক আছে, এ ট্রান্সপোজ আমাদের কিন্তু এভাবে লিখে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এ এর ইনভার্স বের করব, অর্থাৎ ট্রান্সপোজ ইনভার্স। তার মানে টিটা জাস্ট আমাদের এখানে অতিরিক্ত হিসেবে রাখতে হবে। ওকে, মনে করতে হবে যে টি নেই, এই আকারে আমাদের কিন্তু চিন্তা করতে হবে, নচেত একটু উল্টাপাল্টা লাগতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, এইটা বের করতে হবে আগে শুরুতে। তাহলে এ এর নির্ণায়ক বের করতে হবে, এ এখন এইটা, তাহলে 1 3 2 4 কি হবে, 4 1 4 -3 2 6, তাহলে -2, এটা একই হয়ে গেল আমাদের। এরপরে আসো, তাহলে আমরা কি করব, কোফ্যাক্টর বের করব, কোফ্যাক্টর অফ এ এর কোফ্যাক্টর আমরা বের করতে চাই। তাহলে এইটার কোফ্যাক্টর বের করতে চাই আমরা, অর্থাৎ এইটা। তাহলে এর কোফ্যাক্টর কী হয় বলতো দেখি, তাহলে 1 এর কোফ্যাক্টর 4, এটা বাদ এটা বাদ, 3 এর কোফ্যাক্টর এটা বাদ 2, তার মানে -2, 2 এর কোফ্যাক্টর এটা বাদ, তাহলে 3, তার মানে -3, আর 4 এর কোফ্যাক্টর এটা বাদ 1। ওকে, কোফ্যাক্টর গেল। এরপরে আমরা কি করব, এ ডিজে অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তাহলে অ্যাডজয়েন্ট অফ কি, 4 আর -2 এদিকে লিখবো, আর -3 আর 1 এদিকে লিখবো, -3 আর 1 এদিকে লিখলাম, তার মানে সারিকে কলাম বানিয়ে দিলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা পেয়ে গেলাম। তাহলে এখন কি করব, এখানে অ্যাডজয়েন্ট অফ এ আমরা পেয়েছি, তাহলে এইটা আমরা বসাবো। তাহলে সুতরাং এ এর ইনভার্স ইকুয়াল 1 কত বলতো দেখি, -2 ইন্টু আমরা কত পেলাম, 4 -3 আর কত পেলাম, -2 1 ডান। আমরা কিন্তু এখানে প্রমাণ করে দিতে পারতাম, তা আমরা কি করেছি, গুণ করেছি। তাহলে হাফের সাথে -1/2 এর সাথে 4 গুণ করলে কি হয়, -2। ওকে, ডান। এবার 3টা উপরে, তাহলে 3/2 কাটাকাটি, মাইনাস ক্রস, তাহলে 3/2। এবার আসো 2 2 ক্রস হলো, তাহলে কত থাকে 1। এবার আসো 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই, -1/2। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে মানটা আমাদের, এই মানটা এবং এই মানটা আমরা সেম পেয়েছি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি, শোড, SHOWED। যেহেতু দেখাও যে বলেছে, তাই আমরা প্রুফড না লিখে কি লিখলাম, শোড, SHOWED। এই হচ্ছে অঙ্ক। একটু হিজিবিজি লাগতে পারে অঙ্কটি করার সময়, তবে বুঝে বুঝে করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।